হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতর অশেষ দয়ার মায়া আমরার লগে আমরারে আল্লাহ রাব্বুল ইজ্জতে এইটা দোয়া করে শিখাইয়া দেন। সারা জীবন গুনাহ করছেন, মনই কানান বানা যে সারা জীবন গুনাহ করছি, এর চাইতে ডবল জীবন তওবা করলে মনে হয় মাফ দিবা। আমাদের যারা মনে করি দুনিয়ার কিছু বিনিময় মাল দৌলত পছন্দ লাগলে এটা করির করতে হইলে দাম বেশি চাইব, এর বাদেও ইচ্ছা হইছে পছন্দ লাগছে 2 টাকা বলান দিয়ে আমরা লইলাই, কিন্তু আল্লাহর মাফ করার বিষয়ে আপনি কম্পেয়ারিলা করবা না। আপনার সারা জীবন 60 বছরের জীবন নাফরমানি করছেন, আর আপনি মাত্র 1 সেকেন্ডের একটা মুহূর্তত একটা মাহফিল গেছেন, আর আল্লাহর কথা ইয়াদ আইছে, জাহান্নামের আর দুজখের আগুনের কথা ডরাইছে, চকুর পানি দ্বারে ছাড়ছেন, আর তওবার এক দোয়া আল্লাহ শিখাই দিছেন, ও দোয়াটা আপনি পড়ছেন, আর আল্লাহর দরবারও আপনি মাফি চাইছেন। 1 সেকেন্ডের ভিতরে আল্লাহর জাতর দয়ার রহমতর দরিয়ায় জুস মারে। আল্লাহ সারা জীবনের নাফরমানির বায়না চাইয়া আপনার দিলর বাসাইন যে আপনি কোন নিয়তে কিলে আপনি তওবা করছেন, আল্লাহ আপনার ওই 1 সেকেন্ডের তওবা বা মাফি চাওয়া ওখানোর খাতিরে আল্লাহ আপনারে মাফ করিয়া দেন। আওয়াজ দিয়া কইনা সুবহানাল্লাহ। তোর মধ্যে তওবার এক দোয়া আছে বড় মারাত্মক, এই দোয়াটা প্রত্যেকে আরবিতে বলার চেষ্টা করবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার স্বীকার করি আর আমি আমার নিজে নিজের পাওয়াত কুড়াল মারছি, আপনার হুকুম উল্টাইয়া আমি আমার ক্ষতিও করছি, আপনার রাজত্বত কোনো ক্ষতি করছি না। আল্লাহ স্বীকার করি আর আমি আমার নিজে নিজের নফসের উপরে জুলুম করছি। আল্লাহ, আমার যাইবার জায়গা নাই, বেরো ফিট আসি গেলে মানুষ যেটা নিরুপায় হয়ে যায়, ওলা আপনি নিরুপায় হইয়া আল্লাহর দরবার হই তওবার দোয়া করেন। যত বড় গুনাহগার হইন না কেন আল্লাহর যাতে আপনার এই তওবার দোয়ার খাতির আল্লাহ মাফ করিয়া দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে অনেক দোয়া ফল হাদিস শরীফের মাঝে শিখাইয়া দেন। তোর মধ্যে একটা ইয়াদ হইছে, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা দোয়া শিখাইয়া দেন, যে দোয়াটা নমাজ এবং নমাজের বাইরে আমরা পড়িতাম পারি, আর এই দোয়াটায় বেশিরভাগ আল্লাহর জাত আমরার উপরে খুশি হন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, আবু বকর নমাজের ভিতরে এবং বাইরে আল্লাহর খুব পছন্দিদা এক দোয়া আছে, ওই দোয়া খান তুমি পড়িও, আমার উম্মতরে কইয়া দিও তারাও যেন এই দোয়া বেশির বেশি পড়তা। এই দোয়া হইল দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমি নিজে স্বীকার করি আর আমি আমার নফসের উপরে বেশি জুলুম করছি। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। দোয়া মাসুরা পড়ুন জানি, নমাজও না, এরপরে কি দোয়া পড়িতা না? হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে একটা দোয়া শিখাইন। এই দোয়াটা হইল দোয়ায়ে মাসুরা। নমাজের ভিতরে পড়িতে পারবা, নমাজের বাইরে পড়িতে পারবা। এই দোয়া পড়িলে আল্লাহর জাত বেশি খুশি থাকুন। তোর মধ্যে যারা গুনাহগার, এলার লাগি তো বেশি বড় ফায়দা হইল এই দোয়ার পরে আল্লাহ আপনার গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। গুনাহগার হইলে তো দোয়া পড়া মাত্র মাফ করিয়া দিবা, আর যদি গুনাহগার হইন না, এক গুরো মানুষ নেককার আসইন, অরিজিনাল এক গুরো মানুষ নেককার আমরার মাঝে আসইন, এখানে আপনার আর বিশ্বাস আসেনি? আওয়াজ দিয়া কোক আসেনি? আছে। ও যে আপনারা সমর্থন লইলাম, এটার মাঝে একটা দুকামি আছে, দুকাবাজি আছে।
তো সমর্থন লুয়াই লইলাম যে একগুলো মানুষ নেককার হইতে তো আপনারা আম মানুষ দিল থাকিল মনে করিয়া নিছেন যে নেককার সারা নেককার হল আর আমার লাখান আরেকজনে বেশ ধরিয়া আইল যে হেও দাবি করি বইল যে হেও একটা নেককার মানুষ। আসলে তার মাঝে অনেক বন্ডামি আছে নাই আছে। এই ধরনের যদি বন্ড এবং নেককার সারারে এক পাল্লাত তুলিয়া দেখেন তাইলে আপনার ইমান জায়গাত রইব নি, ধরে করে হোক রইব নি। এগুলো একজাত বন্ডামি আছে। আরো বন্ড এগুলো আছে খাতা কলম লইয়া বুয়ার যে এই সবে বরাত কত রাখাত আমি নফল নমাজ পড়িলাম, তাহাজ্জুদের নমাজ এই বছর কতদিন পড়িলাম, সুলাতুত তসবির নমাজ কতদিন পড়িলাম, এমনি আরও ইশরাকর নমাজ, আউয়াবিনর নমাজ, আরও অন্যান্য চাষ্টর নমাজ, নফল যত এবাদত আছে নওয়াফিল কলিতা সারা তার রেজিস্টারিত লেখা আছে। আর ফেটে ফেটে একটা দাবি করি লইয়া বুয়াত আলহামদুলিল্লাহ কয়েক কোটি সওয়াব তো আমার অ্যাকাউন্টে আছে। ইজাত একটা মানুষ আছে নিলা নাই, জোরে করে হোক আইলা খাতা কলমর মানুষ আছে নিলা নাই, আসইন। আপনারা হয়তো এটা মানুষের লোকে ফেস করতে না, কিন্তু ফেসবুকে এই ধরনের মানুষের লোকে অনেকে ফেস করিয়া যাইতে না। একেবারে বরিয়া কয় যে অন্তত পক্ষে আমি আর তওবা বা আমি অত কান্দিয়া দোয়া করাও লাগতো না, আমি যেগুন এবাদত করছি কয়েক কুলুর এবাদত। নাউজুবিল্লাহ কইতেন না এলা বক্তাসকল ইউটিউবে ভাইবা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কটাক্ষ করিয়া উচ্চারণ করে যে আল্লাহ শুকুর আবু বকরের জীবনে অতটা উমরা নসিব হইছে না, আমি যতটা উমরা নসিব হইছে আমার। তার কথা এক হয় আবু বকর সিদ্দিকর ভাগ্য জুটিছে না যতটা উমরা, অতটা উমরা তার নসিব হইছে। জুড়ে কইতে না নাউজুবিল্লাহ। এই ধরনের নেকি রিজা একবারে ক্যালকুলেট করিয়া খাতায় কলমে লইয়া হিসাব করিয়া মানুষে ওয়াজ করে এবং মাঠও বুঝানোর চেষ্টা করে যে তার কয়েক কোটি সোয়াব হয়ে গেছে, তার আর কোনো খরে দিয়ার ডর ভয় কিচ্ছু নাই, তার আর দুজখর কোনো ভয় নাই, তার আর আটকিবার কোনো লাইন নাই। এটাও একজাত নেককারর নামর বন্ডামি। জোরে কয় ঠিক নি মাটিকান? নেককার দাবিদার আবার বন্ডামি করেন। নেককার দাবিদার বন্ডামি আরোগ্য করেন, নমাজ রোজা কিচ্ছু নাই, হারাম আলাল সব কিছু এখানে করিয়া হেও দাবি করেন নেককার। আপনারা ঢোকা দেওয়ার লাগিল আপনারা কিন্তু হকিকতে নেককার মানুষ, আপনারা চিনবর্ণ চিহ্নিত করিয়া আপনারা নেককারর লোক ধরতা। এই জাতীয় যদি নেককার হলেন তাহলে নেককার হলে আল্লাহুম্মা ইন্নী ওয়া যালামতু নাফসি যুলমান কাসীরা এই দোয়া পড়লে কি লাভ হইব? যদি কোনো মানুষ গুনাহগার না হই দোয়া পড়ে তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে গুনাহগার হইলে গুনারে মাফ করিয়া দেন। আর যদি মানুষটা গুনাহগার হয় না তাহলে তার দরজাতে আল্লাহ দরাজাতে বুলন্দ করিয়া দেন। সুবহানাল্লাহ। একবার তওবা করলে একটা গুনাহ মাফ হয়, একটা দরাজাতে আল্লাহ বুলন্দ করিয়া দেন। এর বাদে আল্লাহ নেককার হলে যদি তওবা করে আর মাফি চায় তাহলে আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারে। হাদিস শরীফ আছে এই ব্যক্তি বাকি যে বিগত 30 বছর আগে যা গুনাহ করছলা এগুন আল্লাহ সারা হিসাব বার করেন পুরানা খসড়া থাকি, পুরানা রেফারেন্স আছে। এই খসড়া যা গুনাহ করছেন বিগত 30 বছরের আল্লাহ সারা 30 বছরের গুনাহ গুন্তরে নেকি দি বদলাইয়া তার নামায় আমল নাকি লেখাইয়া দেন। সুবহানাল্লাহ। এল্লাই নেককার হল্লাইন আরো বড় ফায়দা। এর লাগে আপনারা নেককার যারা আছেন খালিস মখলিস ভাবি দোয়াটা নমাজের ভিতরে বাইরে সবসময় আপনারা পড়ার চেষ্টা করবা। আরেক দোয়া আছে দুনিয়া এবং আখিরাতুর লাগিন। আপনারা যারা আমরা দুনিয়া এবং আখিরাতুর দোয়া করবার কথা খুঁজেন, ইমাম সাবকলরে কইন আপনার দুনিয়া এবং আখিরাতুর দোয়া করবার লাগি আল্লাহ কোরআন শরীফে আপনারা এই মনের কথা বুঝিয়া বনিয়া এক দোয়া দেন। এই দোয়া হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার যত বালাই আমারে নসিব করো, দুনিয়া আখিরাতের যত বালাই আমরারে নসিব করো। আয় আল্লাহ জাহান্নামের আগুন তাই আমরারে বাঁচাও। দুনিয়া এবং আখিরাতের দোয়া কোরআন শরীফে আসেনি না নাই? জোরে করে পক্ষ আসেনি না নাই? তাহলে আপনার দোয়ার লাগি খেউরে আপনি বাড়া করি আনা লাগেন না।
দোয়াও আছে আপনার কোরআন শরীফও। সবাই মক্তব্য যদি সুন্দরভাবে পড়াত বাচ্চাইন ধরে দেন, তাহলে আপনার বাচ্চা এটা দোয়া শিখিয়ে আইব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়াটা বড় এক মূল্যবান। এই দোয়া খানো কামো লাগে। যদি আল্লাহ পাকে আপনারে আল্লাহর বাড়িতে একদিন মেহমান বানায়, আর যদি আপনি আল্লাহর ঘর তোয়াফ করাত লাগেন, তাহলে হজরে আসওয়াদ বরাবর আপনি তোয়াফ আরম্ভ করবা। আর যে সময় হতিমর কিনারা তাইবা, হতিমর কিনারা তাবার পরে আইয়া আল্লাহ আপনি দোয়া পড়িতা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা মুখস্থ করুন জানি। যে সময় উমরাতু যাইবা গেলে হতিমর বরাবর হওয়ার পরে এই দোয়া পড়া আপনি আরম্ভ করতা। এই দোয়া পড়ি পড়ি আপনি হজরে আসওয়াদ পর্যন্ত আপনি গিয়া পৌঁছিতা, তখন আপনার বেশিরভাগ ফায়দা হইব। আল্লাহ পাকে আপনারা তৌফিক দিতা, সারা হোক আল্লাহুম্মা আমিন। এখন আপনি একজন মা বাপ, আপনার আউলাদরে বেপতি হয়ে যায় না, আপনার আউলাদ বেনমাজি, আপনার আউলাদ ড্রাগসর সম্পর্কিত, আপনার আউলাদ জুয়াউড়ি, আপনার আউলাদে মোবাইল ও গেম লইয়া ব্যস্ত, সারাদিন রাত আপনার আউলাদে বেহায়া বেপনার মাঝে লিপ্ত। আপনি আউলাদরে সঠিক পথে পরিচালিত করতে গিয়া আপনি আল্লাহর দরবারে ভিক্ষা চান, আর আপনি আউলাদেরও কয়েক দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আমার পরবর্তী যারা আইবা, আমার পরের জেনারেশন যারা আইবা, আমার পরবর্তী এরারে আপনি নমাজ কায়েম করনেওয়ালা বানাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন, আল্লাহর পছন্দ লাগছে তান হাবিবর উম্মতক লরি দোয়া দান করেন। আপনি যে মা হিসাবে, যে বাবা হিসাবে আপনি নমাজের সাটিত বইয়া গভীর রাত আপনি সিজদাত পড়িয়া খান্দিবা, আর আল্লাহর দরবারও আপনিও দোয়া করবা। আল্লাহ, আউলাদ লইয়া বড় চিন্তার মাঝে। আল্লাহ, অনেক আউলাদে তারার মা বাপ রে দুনিয়ার শর্মিন্দা করছেন। বহুত ইজ্জতি মানুষ আজ মাথা লুকাই লুকাইয়া মুখ তলে ডিডিয়া টিয়া যায়। আল্লাহ, চাইলেও আমার আউলাদ দিয়ে আমার শর্মিন্দা করতে পারবা। আল্লাহ, তোমার দরবারও গভীর রাই ছুটিয়া খুশিয়ার আমার আউলাদ দিয়ে আমার শর্মিন্দা খান করিও না। আল্লাহ, আমার আউলাদ রে নমাজি বানাও। আল্লাহ, আমার আউলাদ রে দিনদার বানাও। আল্লাহ, আমার আউলাদ রে মুত্তাকি পরহেজগার বানাও। যদি আল্লাহ আপনি কাতর মনে মা বাপ হিসাবে আউলাদের হক দোয়া করুন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মা বাপর দোয়া এবং বদদুয়া এক সেকেন্ড দেরি হয় না আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিতে। সুবহানাল্লাহ। মা বাপে দোয়া করলে ওইটা দোয়া লগে লগে কবুল। মা বাপে বদদুয়া দিলে আউলাদের হক লগে লগে কবুল। এর লাগি আপনার আউলাদ রে সঠিক পথের প্রতীক বানাইবার হইলে, নেককারগুলোর সঙ্গী বানাইবার হইলে আপনি আউলাদের হক গভীর রাত সারা রাত ঘুমাইবা না, সারা রাত ঘুমাইবা না, তাহাজ্জুদের রক্ত উঠিয়া আপনি আউলাদের হক আপনি দোয়া করবা। যদি আউলাদ রে আউলাদ বানাইলেন, তাহলে এইটা আউলাদে আপনি মরার পরে আর মরার বাদে আপনার লাগি এটা আউলাদে ভুলতো নাই। খবরের ভারো গিয়া যে তা দোয়া পড়িত, নমাজের মুসল্লাত বইয়া যে দোয়া করতো, এই দোয়া আল্লাহ কোরআন শরীফ শিখাইয়া দেন। আল্লাহ এমনভাবে বান্ধিয়া রাখছেন, মা বাপ রে আউলাদর লোকের রুহানি বন্ধন। আউলাদর হক আপনি দোয়া করিয়া আউলাদ রে ঋণী বানাইয়া গেলা। আর আউলাদ ঋণী হয়ে গেলে অবশ্যই তানি ফরমাবরদার মা বাপর লাগিন তাই দোয়া করবা। আপনি মারা যাওয়ার পরে আউলাদে কি দোয়া করতা কোরআন শরীফ আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার তা পড়ুক আমার লগে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আওলাদে যে সময় দোয়া পড়ুন আর চোখে দিয়ে পানি বাইর করুন, এই দুই চকুর পানির ফুটা রুমালো লইবার আগে আগে আল্লাহ তার মা বাপ রে
জাহান্নামের আগুন থেকে উঠাইয়া, জাহান্নামের আগুন থেকে উদ্ধার করিয়া জান্নাতি বালাখানা দিয়া জান্নাতর মেহমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। মা বাবার ভাই হল আপনারা দোয়া করবা। আমি তো আপনারা কইয়ার বাবার আইয়া, আপনারা যারার মা বাপ দুইজন নাই আপনারা দোয়া করবা, যারার মা নাই আপনারা দোয়া করবা, যারার বাবা নাই দোয়া করবা। মা বাবার হালত মা বাবার লাগি দোয়া করবা। এই দোয়া বড় আওলাদে দোয়া করলে মা বাবার কবুল হয়ে যায়। এইরকম অনেক দোয়া কল আছে কোরআন শরীফের মাঝে আমরা দোয়া করি, অনেক দোয়া কল আছে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও আমরা চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দোয়া আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত তান এক গুরু উম্মত কলি গুরু এখান চাইছেন। ঈসা ওয়াইকান রে তাইন মানন্য কোন তুমি তাইন যদি মুমিন হও তাহলে এটা খুঁজিও না, মুমিন হইলে এই দোয়া করিও না, এই দোয়া খুঁজিও না। তুমি তাইন আল্লাহর দরবার আল্লাহরে যদি ডরাও তাহলে এই দোয়া করিও না। ঈসা আলাইহিস সালাম এখানে তান উম্মতি হলরে ফরমান, একমাত্র কারণে ফরমান যে মুমিন হইলে কঠিন পরীক্ষাও খোলাইব। যদি এটা আসিল তাহলে আপনার পরীক্ষাও কঠিন হইব। আপনি যেদিন বুঝবা আপনার উপরে মুসিবত হওয়া শুরু হয়েছে, এদিন আপনি আপনার সার্টিফিকেট দেন জানি যে আপনার বিগত দিনের দোয়া কবুল হওয়া আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা ধারণাটা ভুল, মনে করি অমুকে গাড়ি লইছেন, বিল্ডিং দোতলা কমপ্লিট হয়ে গেছে, বারিন্দায় সাইজে হয়েছে, সাইজে বাই টাইলস লাগি গেছে, তার উপরে সারা দোয়া কবুল হয়ে গেছে। তান কোনো একটা বিস্ফুরিও একটা তান দেখা দেন না, একদিন একটা আসিও দিতরা না, পেটর বিষও নাই, কিচ্ছু নাই, মনে হয় তার উপরে সারা দোয়া কবুল হয়েছে। ধারণাটা হাদিসের বিপরীত। হাদিস শরীফও আছে যদি আপনি দোয়া করেন বড় দরজার দোয়া এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে পরীক্ষা থাকুক, আপনার উপরে পরীক্ষা আইর ইন্তজারও তখন জানি পরীক্ষা আইব, একটার পরে একটা, একটার পরে একটা পরীক্ষা আইব। এটা পরীক্ষা হল দিয়ে আপনি উঠা লাগবো। দোয়া কবুল হয়ে গেছে, আপনার উপরে মুসিবত আই গেছে, জানেন জানি বিগত দিনের যা দোয়া আপনি কবুল হয়ে গেছে, এখন ডরাই যাইবা, কইবা ইয়া আল্লাহ তে আর ইটা দোয়ারও কাম নাই, আর ইটা বিপদ জানিয়েও লাভ নাই। ইলাও নার্ভাস হইবা না, দোয়া করবা, দোয়া থাকি না আর কিচ্ছু নাই। দোয়া হইয়া থাকলো আমরা সবচাইতে বড় আল্লাহর কাছে দ্বারস্থ ও আল্লাহর কাছে আমরা হাদিস শরীফে আছে দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হইয়া থাকলো প্রত্যেক ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। কইনা দোয়া ইবাদতের মগজ। দোয়ার মাঝে কিছু কারণও আছে, দোয়ার মাঝে কিছু নিষেধও আছে, এটাও আমরা মানিয়া চলিয়া দোয়া করতাম। যেমন আল্লাহর নিজামের বিরুদ্ধে দোয়া করা এখন রাইট হয়ে গেছে, ও আপনার ফিরাকি দেখাইবার লাগিন তোলা দিন হইবার দোয়া করলে আল্লাহ এই দোয়া শুনবানি। আপনারা কইন আল্লাহর হাবিবে নিষেধ করছেন যে আপনি যত বড় ফিরও না খেলে আর এই দোয়া যদি করে বলে আল্লাহ চাই আর তোলা দিন বানাইয়া এখন আমার মুরিদিন ওরারে, আমার মুরিদানে আমার খুব মানবা, এই গাঁয়ের মানে আমার খুব মানবা, তোলা আপনি আসরের বাদ করিয়া দেখাই দেও তাহলে দোয়া এটা কবুল হইব না। এটা নিষেধ, এটা দোয়া নিষেধ। আল্লাহর নিজাম ও রুটিনের বিরুদ্ধে দোয়া করা। 80 বছর বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ, এখন আপনি যদি দোয়া করেন ফির সাহর গেছে গিয়া ফির সাহেব আমার লাইন দোয়া করিয়া দেখা যায় আমি 20 বছরের জোয়ান যুবক হইতাম তাহলে এই দোয়া কবুল হইব না। এটা আল্লাহর নিজাম, আপনার এই 80 হয়ে গেছে, এটা হইয়া থাকলো কি আল্লাহর নিজাম। আল্লাহর নিজামের বিরুদ্ধে যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ কবুল করতে নাই। এলা অনেক দোয়া সকল আছে, এটা আল্লাহর নিজামের বিরুদ্ধে যদি রুটিনের বিরুদ্ধে আল্লাহর এই নিজামের বিরুদ্ধে দোয়া হইলে তাহলে দোয়া আপনি করবা না, এই দোয়াটা নিষেধ আছে। আর যত যার দোয়া আছে এটা দোয়া আপনি করক, কোনো অসুবিধা নাই, দোয়া কবুল হইব। দুনিয়ার যদি দোয়া কবুল না হয় তাহলে এই দোয়া সকল আখিরাত নেকির পাল্লা দেওয়া হইব। হাদিস শরীফ দ্বারা সাবিত। আপনার কোনো আমল নাই, নেকির পাল্লার ওজন কমি যাইব, বদির পাল্লা বাড়ি হয়ে যাব, সিদ্ধান্ত হইব আপনি জাহান্নামে যাইতা। তখন আল্লাহ রাব্বুল ইজ্জতে হুকুম করবা ফেরেশতা সকল আমার গোলাম বান্দির আমল নামার মাঝে দেখো চাইন, জীবনে কোনো দিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, ঠিক আছে, কিন্তু কোনো মজলিস ও মাহফিলও
কোনো দিন রাইত খান দিয়া দোয়া করছেনি ওটা দেখো চাই তালাশ করি দেখা হইব আপনার জীবনে অনেক দিন দোয়া মফরি লোকে সৈন নেককার অখলোর লোকে বইয়া দোয়া করছেন ও সব দোয়া নিয়া নেকির পাল্লা তুলা হইব দেখা যায় এখন নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে ফুকো সুবহানাল্লাহ দোয়া মিস যায় না সব দিকে ফায়দা হয় আর যদি হাত তুলিয়া দোয়া করবার যদি মন মানসিকতা আপনার থাকে না আপনি যদি একটু সায়েন্টিস্ট হয়ে যান আপনি যদি একটু কিতা হয়ে যান আপনি নাস্তিক পর্যায়ে রয়ে যান দোয়া বিশ্বাস হয় না যদি আপনি কোনো দিন শরীরের মাঝে খুব বেশি অস্থিরতা বোধ করেন আপনার শারীরিক কোনো অসুস্থতার কারণে শরীরও যদি দুর্বলতার কারণে অসুস্থ হইয়া যদি আপনি ঘুমাই যান আর ঘুম ধরে না বিছনাত গেছেন রাত 1টা 2টা বাজে এখনো ঘুম ধরে না ও যে আপনার শরীরে একটা ক্লান্ত বা বেমার আজার এই বেমারের কারণে আপনি এক সাইড থাকেন আর এক সাইডে আপনি খরট ফিরাইছেন ও খরট ফিরাইতে আপনার ইচ্ছা নাই যে আপনি দোয়া করতে বা আল্লাহর নাম লইতা কিন্তু আপনার দিলেও আল্লাহর নাম আছে খরট ফিরাইতে সময় কষ্টরে সহ্য করতে না পারিয়া আপনার জবান থাকেন ইয়া আল্লাহ শব্দ উচ্চারণ হয়ে গেছে কিয়ামতের দিন হাদিস শরীফে আছে জাহান্নামে এক ব্যক্তি জ্বালানি থাকবা জ্বলতে থাকবা ও জাহান্নামের আগুন থাকিন তুলিয়ার মারার কোনো সামান নাই তখন আল্লাহ জানাই দিবা আমার গোলাম বান্দির সারা জীবন নাফরমানির মাঝে কাটাইছে এটা ঠিক আছে ফেরেশতা কল তবে আমার গোলামে একদিন তার শরীরে এক বেমারের কারণে রাইট এক সাইড থাকিন আর এক সাইডে খরট ফিরাইতে পারে না কষ্ট করে খরট ফিরাইতে ইয়া আল্লাহ বা ইয়া মাবুদ হইয়া আমারে স্মরণ করছে এই দিন করতার ইয়া আল্লাহ ডাকটা আমার খুব বেশি পছন্দ লাগছে আমি আল্লাহর যাতে সেই ডাকরে আজকে আমার ইয়াদর মাঝে আমার আইছে আমার গোলামে সেই দিন বড় কষ্ট পাইয়া আমারে মায়া করে ডাকিছে আমারে একবার জীবনে ইয়া আল্লাহ ডাকার কারণে আমি তারে ও ডাকর খাতিরে আজকে মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন শুনলে খুশি হইবা উজানদের সাহেব কেবলা মাহফিল হাজিরি দেওয়ার একেবারে মুহূর্ত সময় বাইরে যারা আছেন আফসোস করবা পরে ইয়া জায়গাও পাইতা নাই মাহফিলের ভিতরও যারা আছেন সাহেব সামনে লইয়া আপনারা খোয়া বেয়াদবি হইব তুলায় তুলায় আপনারা আটি রাখো না আর ও যে দুরূদ শরীফ আমরা সিলসিলার বুজুর্গ হলে জেলা লেন দিয়া পড়ইন আমরা ওলা লেন দিয়া পড়ার অভ্যাস ওলা দুরূদ শরীফ পড়ি পড়ি আমরা তুলা তুলা আগে দিয়া গাই যাই তখন পিছনে খেওয়াইলে আর আপনারা উঠানি লাগতো নাই বেয়াদবি হইতো না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ হাজিরিন আনফাসুল আরিফিন কিতাবের মাঝে তসুফ তরিকতের এক নির্ভরযোগ্য কিতাব এই কিতাবের মাঝে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আবু মুসা আশআরী সাহাবী জানতেন না এক ওলি আল্লাহ আপনার দফতরের বড় এক ওলি আল্লাহ তাই উল্লেখ করেন আনফাসুল আরিফিন কিতাবর এই ঘটনা আছে হাজি সাহেব হলোর এক কাফেলা
আটিয়া হজ যাইতে রওনা দিছেন। তো যাইতে গিয়ে বাজারের কিনারাত আগর চল বা রসুম আছিল, একদিন আটার বাদে রাইত হয়ে গেলে আটা নাই, হিংস্র জীবজন্তু থাকতে পারেন। বাজারের দ্বারও তারা গিয়া থামিতা, ইনো একটা প্যান্ডেল করতা, তাবুর নিচে সব আজি সাহেব হলে রেস্ট করলা, রাইত ঘুমাইলা। পরের দিন ফজর বাদে আবার রওনা দিবা। কাফেলা অন তামসইন বাজার আটর কি যেটা কিনার বাজারও গেছেন কয়েকজন কাফেলার বাজার করিয়া আনাত, সব বাজার করিয়া আইতরা। এক হাজি সাহেবে দেখইন হু বাজারের কিনারাত খোলা এক জঙ্গল না, এক জায়গায় এখন ময়দানের মাঝে মরা একটা উট, লাশ একবারে চিনা যার এগো মরা উট, জবে করা উট নাই, হালাল নাই, মরা উট। একজন মহিলা অবাই তাই যাইতরা আইসইন, আইয়া বেগতাই চুরি বার করছেন, আর মরা উট ঘুরে তাই সামলা চুলানি আরম্ভ করছেন। চুলাইয়া আর মরা উটর মাংস কাটি কাটি বেগ বরা শুরু করছেন। বেগ বরিয়া ভর্তি করিয়া বেগ লইয়া যাইতে পারতা না, ওলা লোড করছেন খরিয়ার তাই আটি 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 রওনা দিচ্ছেন যাইতরা। হাজি সাহেব দেখছেন, দেখিয়া তার চিন্তা হয়ে গেছে, তাকুয়া আছে, ফরেজগারি আছে, মনে হয় বেটি গে চুরি করি মানুরে নিয়া হালাল উঠোর মাংস হইয়া মরা উঠোর মাংস বেশি তো, তাহলে যাই গিয়ে বেটির পিছনে পিছনে কিতা করে কারবারটা দেখিয়ে হাজি সাহেব পিছনে পিছনে গেছেন। জুফলি গড় এখান গরিব মানুষের জেলা গড়, ওলা এক গড়, মহিলায় বেগ লইয়া গড় আমাইছেন। আর বাচ্চাইনতে আউয়াও দেখাইয়া খান্দা আরম্ভ করছে। খান্দিতরা আর কইতরা যে আল্লাহ আমরার লাগি তুমি রিজেক রেডি করে রাখছো, আজ 3 দিন হয়েছে আমরার মায় আমরার এই মুখর মাঝে দানা পানি দিতে পারলা না। আল্লাহ তুমি আমরার লাগি রিজেক রেডি করিয়া রাখলা, আজ আমরার মা বার হইয়া গেছেন আর গেও রিজেক পাইলিছে। খুশির খান্দা খান্দিতরা। হাজি সাহেব বারে তাইন সব হুনটন, শুনিয়া তার মনের মাঝে আইল যে আমি যেটা মনে করছিলাম বেটিয়ে নিয়ে ব্যবসা করতো, এটা তো না। যাই হোক সালাম বিনিময় করিয়া পর্দার আড়াল থাকেন তাইন ফরমাইন, ও গড়ের বাসিন্দা হল, আমি আপনার পরিচয় জানতাম চাই যে আপনারা গড় খেয়ে খেয়ে আসেন, আমার চৌকে দেখছি বা এটা মরা উঠোর মাংস, তুমি তাই নিগুনটা গড় লইয়া বড় খুশি, তোমার বাচ্চাইনতে খোড্ডা, বিষয়টা বুঝলাম না। ওই সময় আল্লাহর বান্দিয়ে বড় ইমোশন হইয়া জবাব দেন, কইন আপনি নবীজির উম্মতর মাঝে অত বড় এক পরহেজগার, অত বড় তাকওয়ালা, অত বড় জান্নেওয়ালা আলিম এবং জান্নেওয়ালা মানুষ আপনি আমরার দুয়ারও আইসেন। 3 দিন 3 রাত অতিবাহিত হইছে, আমার বাচ্চাইন তোর মুখে এক লুকমা খানি পৌঁছাইবার মতো কোনো দরদি পাইছি না। আইজ আমি আমার বাচ্চাইনতেও মারা যাইবা ওখান মনে আইছে, আমার বাচ্চাইন মরার থাকি বাঁচাইবার লাগি, শুধুমাত্র জান বাঁচাইবার লাগি মরা উঠোর মাংস আমি আনছি। কুরআন শরীফের অমুক আয়াত পড়িয়া দেখিও কইয়া তাই আয়াত তিলাওয়াত করেন যে মানুষ যে সময় একেবারে বেরো পিঠ আজি যায়, মানুষের জান বাঁচাইতে লাগে, অন্তত কে আল্লাহর জিকির করবার ও পরিমাণ জান বাঁচাইবার লাগি যদি এই ধরনের মুর্দা জানোয়ারের গোশত যদি খাইয়া জান বাঁচাইতে লাগে, তাহলে তার লাগে এটা হালাল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির পরিচয় লইতে চাইন, আল্লাহর বান্দা আজি যাবে কোন যে আপনার পরিচয় কান্দেও চাইন। আমি তো তাজ্জুব হইলাম যে নবীজির উম্মতর মাঝে ইলা পরিবেশ অসহায় দরদি মানুষ আছেন, অসহায় মানুষ আছেন, তখন আল্লাহর বান্দিয়ে তান পরিচয় দেন। পরিচয় দিয়া ফরমায় আমি এক না চিজ না কাবিল, আমি এক হতভাগা, আমি হইলাম দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদর মাঝে সাইয়্যিদা। সুবহানাল্লাহ। নবীজির বংশধর
সৈয়দা আল্লাহর নবীর বংশধর এই মহিলা কতটুকু তাকওয়া পরহেজগার, মানুষের দুয়ারও হাত বাড়ানি এই নবীর বংশর বৈশিষ্ট্য নাই। হাজি সাহেবে ইরাদা করলা তাহলে আমি আর এই বছর আর যাইতাম না হজ, যে টেকাটা লইয়া বার হয়েছি সব টেকা লইয়া বাজারও গিয়া তারার লাগি সমস্ত বাজার করিয়া বাচ্চাইন তোর কাপড় চোপড় সব লইয়া কাফেলার সারারে কইলা যে আপনারা দেখো গিয়া আমি বছর আর যাইয়ান না। আমার চকুর সামনে আমার নবীজির আওলাদ হল ইলা পরিবেশের মাঝে তুইয়া আমি গিয়া ইকানো নেকি আর বস্তা বরিয়া নেকি আনতাম, এটা আমি চাইয়ান না। আল্লাহ যদি নেই, আল্লাহর হাবিব যদি খুশি হয়ে যান তাহলে আমার হজ যাওয়া লাগতো না, আল্লাহর নবী আমার সুপারিশ করিয়া জান্নাত নিবা। সুবহানাল্লাহ। আনফাসুল আরিফিন কিতাবের মাঝে আনয়ন আল্লাহর বন্দায় হজর সমস্ত টাকা পয়সা নবীজির বংশধরের গেছে খরচ করার কারণে রাত্রিবেলাও তাবুর নিচে তাইন আরাম ফরমাইন। আরামর মাঝে দুজানোর বাদশাহ রহমতুল্লিল আলামিন হাজিরি দেন। আর আইয়া আল্লাহর বন্দারে ফরমাইন, আমার উম্মত আমার আওলাদ হলোর বিপর্যস্ত বড় কঠিন সময়ে দুর্যোগের সময় আমার আওলাদ হলোরে তুমি হেফাজত করছো। তোমার লাগি বসারত আমি দিয়ার আল্লাহর বাড়িতে ইয়া হজ করিয়া যে তুমি মকবুল হজর মালিক হই যায়, আল্লাহর যাতে আমারে জানাই দিছ তুমি মকবুল হজর মালিক হই গেছো। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল হলর তাজিম ইহতিরাম আদব আপনারা করবা। যদি আওলাদে রাসূল হলর ইজ্জত করেন তাহলে আপনার ইজ্জতের জিন্দগি বাড়িব হইব। আওলাদে রাসূল হলর জরুরতরে নিজের জরুরত মনে করলে আল্লাহ পাকে আপনার আর জরুরতরে গাইবতেন পুরা করিয়া দিবা। আওলাদে রাসূল হলর প্রতি যদি মহব্বত আপনার আর থাকে তাহলে দুনিয়া তো আটকিতা নাই, আখিরাত আটকিতা নাই। আল্লাহ আমরা রে তোমার হাবিব রাখলে বয়তর মহব্বত করার আহলে বয়তর কষ্টির মাঝে হামেশা হামেশা থাকার তৌফিক দিও সারা হোক আমিন। হাজিরিনে কেরাম, আহলে বয়ত হইতে আপনারা মনে করিয়া নিবারা যে অন্য কেউ আহলে বয়ত হইলা নবীজির পরিবার পরিজন হোক। সুবহানাল্লাহ। নমাজও যে কোনো দুরূদ শরীফ পড়িলে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ইলা পড়িলে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। নমাজও আহলে বয়তর দুরূদ শরীফ আসেনি না নাই? হোক আসেনি না নাই? আহলে বয়তর উপরে নবী পরিবারের উপরে দুরূদ শরীফ আছে। নবীজির ইহসান নবীজি ইয়াদ করছেন ইব্রাহিম আলাইহিস সালামের ইহসান রে, কোন তোমরা আমার উপরে আমার আহলে বয়তর উপরে দুরূদ শরীফ পড়িয়াও শেষ করিও না। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরেও দুরূদ শরীফ এবং সালাত সালাম তোমরা বেজিও। হোক সুবহানাল্লাহ। তোমরা দুরূদ শরীফ একবার পড়ি হইলা না, দুরূদ দুইবার পড়া লাগে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। নমাজের মতো দুরূদ শরীফ, যারা দুরূদ শরীফ নমাজের মতো ইবাদত যারা ইয়াদ করা লাগে, নবী পরিবার দিয়ে ইয়াদ করা লাগে, তাহলে আপনার বিচারে গীতার আয় দিয়ে খোকসাইন যে জমিনের মাঝে আহলে বয়তেরা দামিনী না দামি নাই? জুড়ে করে খোকা দামিনী না দামি নাই? আহলে বয়তেরা দামি। এরার দাম কত খান? এরার দাম অত খান। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই দিয়েছেন, মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতি নূহ। আমার আহলে বাইত হইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টির মতো। সেই দিন প্লাবনের সময় যারা নূহ আলাইহিস সালামের নৌকার মাঝে আরোহণ করছে এরাও নাজাত পাইছে। আর আমার আহলে বাইতর নৌকার মাঝে যারা উঠি যাইবা আমার উম্মত হল এরা সারায় নাজাত পাইলেইবা। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কইনা সুবহানাল্লাহ। আমার আহলে বয়তর নৌকা এটা নূহ আলাইহিস সালাম একজন নবীর নৌকার সাথে তুলনা করা হয়েছে। জুড়ে জুড়ে কইনা সুবহানাল্লাহ। আহলে বয়তর নৌকা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টির মতো। আহলে বয়তর সম্মান দিবা, উলামায়ে কেরাম হলর সম্মান দিবা। উম্মতে মুহাম্মদীর উলামায়ে কেরাম হল হইলা আগর আম্বিয়ায়ে কেরাম হলর সমান। হোক সুবহানাল্লাহ।
এই উম্মতর আলিমকলরে কতখান সম্মান দিতাম আপনার দিল দিয়া আহলে বয়তরে জেলা সম্মান দেন নবীজির আউলাদরে জেলা সম্মান দেন ঠিক তদ্রূপ ই নবীর উম্মতর উলামায়ে কেরামরে আপনারা ওরা সম্মান দিবা এটার মাঝে আপনারা কমি বেশি করবা না ই উম্মতর আহলে বয়তর যেভাবে নূহ আলাইহিস সালামের সাথে তুলনা ই উম্মতর আলিমকলরও তো তুলনা আছে আগর আম্বিয়া কেরামের সাথে জুড়ে জুড়ে হইন না সুবহানাল্লাহ এই উম্মতর দাম কতখান আর এই উম্মতর আলিমর দাম কতখান এই উম্মতর আলিমর দাম কতখান তিনটা পানি হইল জাহান্নামের আগুনে ডরায় যে তিনটা পানির মাঝে একটা পানি হইয়া থাকলো গুনাহগারের চকুর পানি সুবহানাল্লাহ কইনা আপনি যত বড় গুনাহগার কোয়া আপনার চকুর পানির দাম আছে আপনার চকুর পানি হইল সবচাইতে বড় দুজখর আগুন রে নিভাইলেই তো পারে সুবহানাল্লাহ কইনা তে আপনি আপনারে অত নার্ভাস ফিল করেন কেনে আপনি আপনারে অত ছোট মনে করেন কেনে আপনি আপনারে একটু দামি মনে করার চেষ্টা করুক যে আপনার মাঝে এই জাতীয় পাওয়ারফুল জিনিস আল্লাহ দান করছেন যদি আপনি একটু চিন্তা ফিকির করিয়া 2 ফুটা চকুর পানি বাইর করতে পারেন তাহলে আপনার 2 ফুটা চকুর পানির দাম কতখান জাহান্নামের আগুন রে নিভাইতে পারে এই জাহান্নামের আগুন নিভাইবার মতো পানি আপনার ব্রেইনের মাঝে আপনার মগজের মাঝে আল্লাহ কন্ট্রোল করিয়া এই পানি রাখছেন আল্লাহ রিজার্ভ রাখছেন জুড়ে জুড়ে হইন না সুবহানাল্লাহ এই পানি ইমাম গাজ্জালিয়ে ফরমায় বিশ্ববিখ্যাত দার্শনিক ওলি আল্লাহ তাই ফরমায় গুনাহগারে তার গুনাহ ইয়াদ যে সময় করা আরম্ভ করে বারবেলি গুনাহ ইয়াদ করলে পানি বার করতে পারতা নাই কলম দিয়ে লিখি দেওয়া যাইব বারবেলি আমার লাখান যদি আপনারা রব্বানা যালামনা পড়েন বার করতে পারতা না কিন্তু আপনি একটু ইমোশন হইতে লাগবো আপনি চিন্তা ফিকির করতে লাগবো যে আমার যেটা গুনাহ এটা যদি আমি খাতাত লিখিয়ে রাখতাম এর চাইতে তো লক্ষ কোটি গুণ বেশি আল্লাহর দয়া আমার উপরে আছে গতদিন অ্যাক্সিডেন্টও আমি মরি যাইতাম এদিনও তো আল্লাহর দয়া আমি বাঁচি আইছি এরপরে আমার মা বাপ মরি যাইতে আসলা দুর্ঘটনা তাই আমি বাঁচিয়ে আমার মা বাপ বাঁচিয়ে আইলা এরপরে অমুক দিন আমার পরিবার ধ্বংস হয়ে যেতে আসলা আমার পরিবার আমি সারা বাঁচিয়ে আইলাম আমরা যতক্ষণ নাফরমানি করি এর চাইতে তো লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ করনা ওটা আপনি আল্লাহর দয়া আকসান রে আপনি ইয়াদ করবা আর কত সময় আপনি গুনার কথা ইয়াদ করবা যে কোন পরিবেশও কিলা গুনাহ করছেন আর আল্লাহ আপনারে শর্মিন্দা করছে না গুয়া চুরি করছেন এটা ঠিক আছে লাল গুয়ার চড়ি দেখছেন জান গেছে গিয়ে খাইল বাজার বার গিয়াও ফাড়িয়া লইয়া আইছেন মনে করেন নানি যে আপনি গুয়ার চড়ি আট দেওয়ার সময় যদি আল্লাহ আপনারে লটকাইয়া গাছর লগে যদি ফেবিকুইক দি লাগাইবার মতো লটকাইয়া রাখি দিতা তাহলে আপনার পরিবার আপনার গোষ্ঠী খানদান আস্তা এত অঞ্চল দেশবাসী শর্মিন্দা হইলে হয় অমুক জায়গাত গুয়া চুর আল্লাহ গুয়ার গাছর লগে চোট লাগাইয়া রাখি দিছেন মন বাবন জানি ইলা বহুত গুনাহ অকল আছে আসাফ আর নাইলা খানায় কাবাত গেছেন তোয়াব করাত উলঙ্গ হইয়া জাহিলিয়তর কুপ্রথা দুইজন উলঙ্গ ভিডিও দেখলেও আপনার মনের মাঝে উত্তেজিত ভাব হয় এটাও তো আমরার কালচার হয়ে গেছে যুব সমাজের একটা প্রথা হয়ে গেছে উলঙ্গন লেংটা বেটাইন তোর ভিডিও দেখতা জুড়ে হোক না হুজুবিল্লাহ আপনি মনে করতে আপনার মেয়ে মোবাইল লইছে মাশাআল্লাহ এবার স্কুটি পাইব বালা করি ফলের স্কুটি পাইবার আগে আপনার মেয়ে একবার ব্যবস্থাত গেছে গিয়া বড় মোবাইলের মাধ্যমে ইনস্টাগ্রাম ফেসবুক আর ভিডিওর মাধ্যমে কোনো একটা লাইনে তাই বেলাইনে গেছে গিয়া আপনার ছেলে হইলে বেপতি হয়ে যায় এই ধরনের ইউটিউবার বহুত ভাই সকল আইছেন আপনারা এটা খাটাকুটি করিয়া দিবা না মনের দুঃখে মাতিয়া অভিভাবক সকল ঠিক হইতে লাগবো সমাজ ঠিক করতে হইলে আমরার মতো দেড়টেকি মেশা হকলে ওয়াজ করিয়া ঠিক করা যাইতো না অভিভাবক হকলে ওপেন আপনার ছেলে মেরে ছাড়িয়া রাখছেন মা বাপর ওয়াইফাই দি ছেলে মেয়ে মোবাইল চালার নাউজুবিল্লাহ কন্যা কি ওয়াজ করি আমরা ঠিক করবো মা বাপে ওয়াইফাই দিয়া দেন ছেলে মেয়ে উপযুক্ত ছেলে মেয়ে লেংটা নাচ গান আর ভিডিও দেখে রাইত খাটার উপযুক্ত আউলাদ মা বাপে জানেন মা বাপের ওয়াইফাই দিয়া আউলাদে দুজকর লাকড়ি বানার মনে করতেইনি আপনার ওয়াইফাই দি ছেলে মেরে দুজকর লাকড়ি বানাইয়া বাঁচবায় আপনার ও আউলাদে দুজকর ছাড়তে সময় আউলাদে কইব আল্লাহ এটা আমি নাই আল্লাহ কিল্লাহু ইয়াউমা ইযিম বাদুকুম লিবাদিন আদুউন লিল মুত্তাকিন
আল্লাহ পরস্পর বন্ধুরে বন্ধুর দুশ্মন বানাই দিবা। ঔজাত বন্ধু যেটা বন্ধু আলা খোড্ডা মা বাপে ছেলে মেয়ে ফেসবুকও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতরা, বাপে মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর, ছেলে মার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করডা। আর ছেলের লাগিন মা বাপে আশাবাদী যে মাশাল্লাহ আমার ফুয়ার ফেসবুকও বহুত ভিউজ হয়ে গেছে, আমার ফুয়ার ফেসবুকও এক লাইন হয়েছে টেকা পাইবার, আমার ফুড়িরও ভিডিও বেজাল মানে দেখরা একটা লাইন হয়ে যার। উপযুক্ত স্বামীয়ে তার বউর ফটো দিয়া তার বউরে দিয়া কন্টেন্ট ভিডিও বানাইয়া রুচি করে খার, জোরে হইনা নাউজুবিল্লাহ। ওপেন ভিডিও বানাইয়া বাজারও রুচি করিয়া জামাইয়ে খার। এর চাইতে তো রিক্সা চালাইয়া খাইলেও আমার যে ভাই হলে ঠেলা চালাইয়া খার তারটা হালাল। আর তোমার বেটিরে দিয়া উলঙ্গ ভিডিও করিয়া বেপরদা ভিডিও বানাইয়া তুমি যেটা খারা এটা হারাম খারায়, তোমার লাগি তোমার বিবির লাগি জাহান্নাম ওয়াজিব, তুমি ছুটিতে পারতাই নাই, তোমার বিবিরও ছুটাইতে পারতাই নাই। কোরআন হাদিস মিলাইয়া তুমি বুঝার চেষ্টা করো। ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট মা অ্যাকসেপ্ট করে। আল্লাহ আমরার হেফাজত করছেন। মৌলানা সাহেব আমার মাথে বেজার হইতে নিকেও আমরার হেফাজত করছেন। আমরা এক জেনারেশন আসলাম, আমার বয়সী যারাই নই এই জেনারেশনও আছেন। আল্লাহ আমরার মা বাপ অন্তত পক্ষে ফেসবুক আলা মা বাপ আসলো না। আপনারা একমত নেই মাতো আমরার মা বাপ মোবাইল বড় মোবাইল আর ফেসবুক ইটা কোনটা বুঝনেওয়ালা আসলো না। আল্লাহ শুকুর এখনকুর যেটা মা বাপ, এখনকুর যারা মা বাপ হইতিরা আলহামদুলিল্লাহ মা বাপ ছেলে মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতিরা আর মাশাল্লাহ এটা ভিডিও ছেলের মেয়ের ভিডিও মা বাপেও দেখরা শেয়ার করনা। দুনিয়াত খানও বাস করতাম আমরা। এর লাগে অনুরোধ আপনার খিদমত মা বাপে অভিভাবক হলে আপনার ছেলে মেয়ে আপনার দায়িত্বশীলতা আপনারা আঞ্জাম দেখুয়া, আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব। এই দায়িত্বটা আপনারা ওয়াজ করাইছেন আর ওয়াজর কথা কইয়া ছুটিয়া যাইতে পারতা নাই। এই দায়িত্ব আপনারা বিভিন্ন ওয়াজও আপনারা গিয়া শুনছেন। এই দায়িত্ব সম্পর্কে আপনি কুল্লুকুম রাইন মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হইব। এই রাখালি আপনি কতটুকু আঞ্জাম দিয়া যাইতরা। আল্লাহ পাকে আপনারারে আমরারে প্রত্যেকরে হেদায়েত নসিব করতা, প্রত্যেকরে নেক আমলের তৌফিক দিতা। ছাড়া হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, দুঃখে মনের দুঃখে কিছু কথা অকল কইছে, আপনারা বেজার হইবা না। মনের দুঃখে কিছু কথা অকল উচ্চারণ করতে আমরা বাধ্য হইছি। কইয়া এই উম্মতর উলামায়ে কেরাম অকলর প্রতি মানুষের যে এহানতর বাপ, এই উম্মতর উলামায়ে কেরাম অকলর ভিডিওরে কাটছাট করিয়া মানুষে বেইজ্জত করতে চায়। এই উম্মতর উলামায়ে কেরামর মানমর্যাদা মানুষে কতখান জানে? এই উম্মতর উলামায়ে কেরাম অকলর মানমর্যাদা হইয়া থাকলো আম্বিয়া কেরামর লোকে আল্লাহ নবিয়ে তুলনা করছেন। হোক সুবহানাল্লাহ। উলামায়ে কেরামর দাম কতখান? তিনটা পানি, একটা পানি হইল গুনাহগার উম্মতর চকুর পানি। গুনাহগার উম্মতে চকুর পানি বাহির করার লগে লগে এই পানি আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। এই পানি জাহান্নামের আগুন রে নিবাইতে পারে। আরেক পানি হইল যারা ইসলামর লাগি গোট থেকে বাহির হইয়া গিয়া তরতাজা জান দিয়া শহীদ হয়ে যায়। শরীর থেকে যে রক্ত বাহির হয় সেই রক্তর পানি হইল জাহান্নামের আগুনের লাগে না হারাম। সুবহানাল্লাহ কইলা। এই শরীরের রক্তর পানির দাম বেশি। আরেক পানি হইল ও উম্মতর উলামায়ে কেরামর কলমর খালির যে পানি, সেই কলমর খালির পানি সবচাইতে দামি পানি। তিনটা পানিরে ততবিক করিয়া মুহাদ্দিসিনে কেরামকলে মর্যাদা দান করেন। কইনি উম্মতর উলামায়ে কেরামর কলমর পানি হইল সবচাইতে দামি পানি। সুবহানাল্লাহ। কিলা দামি পানি? যে উম্মতর আলিমকলর কলমর খালিদি যদি লেখিয়া যাইতা না তাহলে গুনাহগারের ওয়াজ আমরা করতাম কিলা? এই উম্মতর আলিমকলে কলমর পানিটি যদি শহীদর মানমর্যাদা লেখিয়া যাইতা না তাহলে আপনারা শহীদ হওয়ার চিন্তা ভাবনা, শহীদ হওয়ার চেতনা, শহীদ হওয়ার তামান্না, শহীদ হওয়ার চিন্তাধারা এটা আপনারা ফাইলা হয়ে কই। এর লাগি তিনটা পানির মাঝে ততবিক দেন। মুহাদ্দিসিনে কেরামকলে রায় দেন কইনি উম্মতর আলিমকলর কলমর পানি হইল সবচাইতে দামি পানি। খুক সুবহানাল্লাহ। এই উম্মতর কলমর খালি আপনি তো যুক্তিবাদী মানুষ কইবা ইটাও ফুন্না ওয়াজ খড্ডা এখনও তা কলমর খালি আসেনি। প্রিন্টও হারাইলে
হাজার হাজার কুরআন শরীফ বারোর সাফা হইয়া খালি খানো আর কলমর মাত ইটা খানো কিতা মাতিতরা যুক্তিবাদী যুবক ভাই যারা আছেন এরা মানত না, কিন্তু হাদিস শরীফও বাই ওলাও লেখা যেটা প্রিন্টর সাফাওয়ার ইটার মূল এক কিতাব আছে, মূল কিতাবটা কি বর্তমান সাফাওয়ার মূল আপনি মানা লাগবো। মূল কিজাত বিলে কলমর খালি দিয়া লেখা হয়েছে, ও কলমর খালির কিতাব হল এখনো পর্যন্ত অহরহ কত অবস্থায় নির্ধারিত কিছু পৃথিবীব্যাপী পৃথিবীর মাঝে কিছু আনকমন কিছু লাইব্রেরি আছে, যেমন ইরাকর বাগদাদ শরীফের লাইব্রেরি আতর লেখা এখনো কিতাব হল জীবিত আছে। হোক সুবহানাল্লাহ। মিশর গেলে আপনি মিশর জামে আজহরের লাইব্রেরি চাইলে আতর লেখা কলমর খালির লেখা কিতাব আপনি পাইবা। কায়রত গেলে আপনি আতর লেখা, লেবানন গেলে আতর লেখা পাইবা, মক্কা শরীফ গেলে আতর লেখা লাইব্রেরি যেটা পুরানা লাইব্রেরি আছে, গ্রন্থাগার আছে, ইন্টারন্যাশনাল আকারে যেটা লাইব্রেরি স্বীকৃত প্রাপ্ত। উজবেকিস্তান গেলে ইমাম বুখারির দেশও লাইব্রেরি পাইবা, তাজিকিস্তান গেলে লাইব্রেরি পাইবা, শাহাবুদ্দিন আহমদ কুস্তুলানির দেশও গেলেও আপনি লাইব্রেরি পাইবা। ইতাত গেলে আতর লেখা কলমর খালির লেখা কিতাব পাইবা। হোক সুবহানাল্লাহ। এরপরেও যদি সামান্য ফানি আমার খাইবার, এরপরেও যদি বিশ্বাস হয় না, তাহলে আপনারা একমাত্র এক যুক্তি, সারা পৃথিবীর আমরা দেশে তো আল্লামার অভাব নাই, আমরা দেশে তো উলামা মৌলানার অভাব নাই, কিন্তু পারস্যর মাঝে এক আলিম বা একজন মৌলানা আসলা এখনো পর্যন্ত আর কেউ মৌলানা নাই, ও একজন মৌলানা খোয়া হয়। একজন রে মৌলানা খোয়া হয়, অত বড় বড় আলিম, এরপরেও আল্লামা শব্দ ব্যবহার নাই, মৌলানা ব্যবহার নাই। একমাত্র একজন রে মৌলানা খোয়া হয় এখনো পর্যন্ত 2025 ইংরেজি পর্যন্ত আর কোনো মৌলানা নাই, কিন্তু সারা পৃথিবীর মানুষে ফলাইতে পারবা এই দেশওয়ালা আলিম এখনো আসেন। এই কোন মৌলানা যান এক খেতাবর কারণে আর কোনো মৌলানার টাইটেল আর কেউরে দেওয়া হয় না, তান মৌলানাত কমি হইব মনে করিয়া। এই মৌলানা হইলা মৌলায় রুম হজরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে হোক সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত আলিম, তাই আতর লেখা আতে লেখিয়া কিতাব লেখিয়া হাদিসর দর্শ দিতা, ছাত্রসকল লইয়া বইছেন হাদিস শরীফর দর্শ দেওয়ার। আর একজন মজ্জুব ব্যক্তি আইছেন, আইয়াও কইছেন মৌলানা ইটা কিতা, ওটিয়াও জালালউদ্দিন রুমিয়া কইছেন ইটা পাগল, তুমি পাগল বেটায় বুঝতাই না, ইটা একটা আছে, ইটা তোমার গেছে নাই বা ইটা তুমি বুঝতাই না, ইটা আমার গেছে আছে। ওলা দেখাইয়া কইছেন ইটা আমার গেছে আছে, ইটা তোমার গেছে নাই, এটা তুমি বুঝতাই নাই, যাও গিয়া। ছাত্র পড়ানি শেষ করিয়া গেছেন জুয়ার নামাজ, পাগল বেটা যাইন তাইন সারা আতর লেখা কিতাবগুন নিয়াও কুয়ার মাঝে সারা ইটাই ফেলাই দিছেন। ইয়া জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করিয়া ইয়া দেখুন পাগল বেটায় আবো ফালা, আবো কিতাবিটা সারা পানিত ফেলাই দে। আল্লাহর দোয়াই দিয়ে কইলে ইয়া আল্লাহ তুমি দমলো, ইটা করছো কিতা, ইটা করছো কিতা, আজকে তো সারা ইলিম ফানিত ডুবাই লইলায়। ই আতর লেখা খালির ইলিম ফানিত সব যার গেছে গিয়া, তুমি ইলিম আজকে ফানিত ডুবাই লইলায়, ইটা করলাই কিতা, ইটা করলাই কিতা, এমন ক্ষতি করলাই, আমি ছাত্ররে কিতা পড়াইতাম এখন সারা পানির ডালিল্লা। ইটা কিতা কইতে উঠিয়া ফরমাইন তোমার ওটা কিতাব লাগেনি। সুবহানাল্লাহ। কোয়া যেটা লেখা আছিল তাই নকইন ইটা আর রইবনি, খালির লেখা ইটা পানিয়ে লাগাল পাইলে খালি দুইয়া শেষ হয়ে দিব, তাই নকইন তোমার লাগেনি। কন্যা সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি আবার চাইছেন, চাইয়া দেখুন বেটায় তো দাবি করি কর, তাজ্জুব হয়ে যান, পাগল বেটায় কই ইটা তোমার লাগেনি, তাই নটিয়া ফরমান ইটার ভাইয়া কিতা করতাম, সারা দুইয়া গেছে শেষ করি লইছো, দুয়াই লইছো, পানিত ফেলাইছো, ইটার কিতা করতাম ইটা দিয়া। ফরমান তোমার লাগেনি কইয়াও কুয়া তোলা হাত বাড়াইয়া টান দিয়া কিতাব জাড়া মারছেন, পানিওলা জাড়াইয়া ফালাইয়া মেলাইয়া দিয়াও কইন দেখো চাইনবা তোমার ইটা আসেনি। জালালউদ্দিন রুমিয়া দেখুন একটা নখতাও জায়গার থেকে ডুলিছে না। জোরে জোরে হইন না সুবহানাল্লাহ। আতর লেখা খালির ফানিয়ে দইয়া একটা নখতা ওরাইয়া নিতে পারছে না, তাই তাজ্জুব হইয়া কইন ইটা কিতা,
তখন পাগল বেটা উঠিয়া পড়ে মানে হ্যাঁ ইটা একটা ইটা আমার কাছে আছে তোমার কাছে নাই। সুবহানাল্লাহ। আগে যেটা কইছো ইলিম, ইলিম তোমার কাছে আছে আমার কাছে নাই, এখন আমার কাছে একজাত ইলিম আছে এটা তোমার কাছে নাই। সুবহানাল্লাহ। ওদিন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দর্শ পড়াশোনা ছাত্র পড়ানি বাদ দিয়া পাগল বেটা ওজনের করে ইয়া দৌড়ানি আরম্ভ করছেন। যাইতে 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 জঙ্গল 1-2 দিন নাই প্রায় 2 বছর করে করে খালি ঘুরি উঠছেন, তান খেজমত করছেন। 2 বছর পরে পাগল বেটারে আঞ্জা করি ধরছেন আর ধরিয়াও কইছেন আর আমারে কতদিন ঘুরাইতায়, আমি যেটা ইলিম অর্জন করছি ইটা লাগে না, ইটা দিয়া তো খালি এলা কিতাব পানিত ছাড়িলে খালি এগুন মিঠি তো না ইলা ইলিমে কাম করে না, তোমার কাছে যেটা ওটা আমারে দেওয়া লাগবো। ও কইন রে জালালউদ্দিন তাহলে আমার বুকু তাইয়া আজিজা ও সিনার লগে সিনা মিলাইয়া ধরছেন আর যাতার যাতা জালালউদ্দিন সিনার মাঝে তান ও পাগল বেটা যাইনিন পাগল নাই বাহ্যিক দৃষ্টিতে মজ্জুবর আকার ধারণ করছেন। বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী গুণী এই আলিম আসলা এই নার কেউ নাই শামসে তবরিজি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। শামসে তবরিজি এর লাগি জালালউদ্দিন রুমিয়ে ফরমায়েন আমার সারাটা জীবন ইলিম তলব করলাম, পড়িলাম পড়াইলাম সব বেকার হয়ে গেল হয় যদি 2 বছর শামসে তবরিজি রহমতুল্লাহ আলাইহির নিকট যাইতাম না। আর তান কাছে ইলমে ফেরাসত দ্যাট মিনস ইলমে তাসাউফ, দ্যাট মিনস ইলমে মুকাশাফা ফিরাকির ইলিম যদি 2 বছর আমি শামসে তবরিজির নিকট গিয়া লাভ করতাম না তাহলে আমার সারা জীবন জালালউদ্দিন মৌলানা হিসাবে থাকলাম হয়, সালার জিন্দেগি আমি মৌলবী হিসাবে জালালউদ্দিন রইলাম হয়। ও বাকি 2 বছর ফিরসাবর দারোগিয়া খাটা নিয়ে আমি সারা পৃথিবীর লাগি মৌলায়ে রুম হয়ে গেছি। সুবহানাল্লাহ।